নতুন এক ঝাঁক নির্মাতার হাতে বদলে যাচ্ছে বাংলা সিনেমার দিগন্ত। গত কয়েক মাসে এমন বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে যেগুলো এই পরিবর্তনের স্বাক্ষর বহন করছে। এই মাসে মুক্তি পেতে যাচ্ছে আরো কয়েকটি ছবি। বাণিজ্যিক ও বিকল্প ধারা উভয় ঘরানাতেই বদলে যাচ্ছে ছবি বানাবার ভাষা। এই বিষয়ে কথা বলতে এখনই আমাদের সাথে যোগ দিচ্ছেন চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। আমি জাহিদুর রহিম অঞ্জন ভাই, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে আমরা আসলে যত বড় গলা করে বলছি যে সিনেমার বদলে যাচ্ছে, ব্যাপারটি একটু ওভার স্টেটমেন্ট হচ্ছে কিনা এই মুহূর্তের জন্য? আমরা খুব বদলে যাওয়া সিনেমা দেখেছি কিনা অঞ্জন ভাই? হ্যাঁ, সেটা এক ধরনের বলা যেতে পারে যে ওভার স্টেটমেন্ট, কিন্তু একটা কথা ঠিক যে গত কিছুদিন ধরে আমাদের সিনেমার একটা পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটা কি? যে একটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির বাইরে থেকে সিনেমা তৈরি হচ্ছে। আগে যেমন এফডিসি কেন্দ্রিক ছিল টোটাল ব্যাপারটা, এখন কিন্তু এরকম নাই। আর ডিজিটাল মিডিয়াম আসার ফলেও সিনেমা জিনিসটা যে আগের যে বাণিজ্যিক ধারার সিনেমা ছিল সেইটা থেকে আলাদা। ফলে থিম অ্যান্ড ডাইভার্সিটির দিক থেকে এইটা অনেক নতুন সিনেমা আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি। আর কি মানের সিনেমা হচ্ছে এইটার জন্য তো আমাদের আসলে অপেক্ষা করতে হবে আরো অনেক দিন পর্যন্ত যে আসলেই কি ধরনের সিনেমা তৈরি হচ্ছে। জাহিদুর রহিম অঞ্জন, আমরা যে ছবিগুলিকে ঘিরে বদলে যাচ্ছে বাংলা সিনেমার ভাষা বা বাংলা সিনেমা বদলে যাচ্ছে সেটি বলছি, তার মধ্যে একটি যে ছবি আপনিও বানিয়েছেন, আপনি দর্শকদের কাছ থেকে কিরকম সাড়া পেলেন? দর্শকরা আপনার ছবি কিভাবে নিল? আসলে সিনেমা যখন সিনেমা হলে চলে তখন প্রচারটা একটা বড় ব্যাপার থাকে। আর আমাদের সিনেমাটা ছিল মুক্তিযুদ্ধের সিনেমা, ফলে দর্শকরা যে খুব একটা আসছে তা না, মানে একেবারে হিট সিনেমা, কিন্তু মোটামুটি যারা আমাদের টার্গেট তারা আসছে সিনেমা দেখতে। আর একটা জিনিস এই ক্ষেত্রে আপনার যোগ করি, সেটা হচ্ছে যে কমার্শিয়াল সিনেমাও কিন্তু এখন খুব দুরবস্থার ভিতরে আছে। সেদিন আমি একটা কমার্শিয়াল ছবিও দেখতে গেলাম, দেখলাম খুব কম লোক ওইটার মধ্যে। ফলে দর্শকদের হলে যাওয়ার ব্যাপারটাও আগের চেয়ে অনেক কম আমার কাছে মনে হলো। জাহিদুর রহিম অঞ্জন, আপনি আসলে মনে করেন কিনা যে আমাদের এই সৃজনশীলতার একটু ঘাটতি রয়েছে? সব দোষ দর্শকদের উপরে না চাপিয়ে এরকম বলা যায় কিনা যে আমরা আসলে খুব ভালো ছবি বানানো হতেও অনেকদিন ধরে দেখছি না? অনেকদিন পরে আমরা অবশ্য বলছি যে বদলে যাচ্ছে সিনেমার ভাষা, কিন্তু খুব ভালো বাংলা ছায়াছবি আমরা বেশ কিছুদিন ধরে দেখি নাই। সেটিও কি ঠিক কিনা? সেটা একটা লেভেলে হয়তো ঠিক, কিন্তু আমি কি বলবো যে যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো নতুন। একটা সিনেমা তো আর হঠাৎ রাতারাতি চেঞ্জ হয়ে যাবে না, এইটার জন্য কিছুটা সময় তো লাগবেই। কিন্তু এই পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে যে আমরা চেষ্টা করছি ডিফারেন্টলি গল্প বলার, থিম অ্যান্ড স্টাইলের ডাইভার্সিটি আলাদা ধরনের। তো এইগুলো আমার মনে হয় যে সিনেমার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। অঞ্জন ভাই, সর্বশেষে জানতে চাইবো যে ভারতীয় সিনেমা আমদানির বিরুদ্ধে আমরা যাদেরকে বাণিজ্যিক চলচ্চিত্র বলি, তাদের শিল্পী, কলাকুশলী, কুশলীরা সহ অনেকেই চলচ্চিত্র অঙ্গনের অনেক মানুষই আসলে মাঠে নেমেছেন। আপনার অবস্থান এ সম্পর্কে কি ভারতীয় বাণিজ্যিক চলচ্চিত্র আনার ব্যাপারে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতীয় ছবি এখানে আসা উচিত না। তার প্রথম দুটো যুক্তি, একটা হচ্ছে যে আমাদের সিনেমারও এখন এরকম অবস্থা না যে আমরা একটা এত টাকার বানানো ছবির সাথে কম্পিট করতে পারি, আমাদের লোকাল সিনেমা। আর সেকেন্ডলি হচ্ছে এটার সাথে একটা কালচারও ইম্পোর্টেড হয়, যে হিন্দি সিনেমায় যে সংস্কৃতি আমরা দেখি আমাদের সাথে তার একটা সম্পর্ক অনেক কম আমি মনে করি। জাহিদুর রহিম অঞ্জন, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।